কোথায় থাকে লালু? কোথায় থাকে তোমার চেলা? কোথায় থাকে লালু? ঠিকানা তো দিয়েছি। সেই ঠিকানায় থাকলে আজ সে লকাপেই থাকতো, বাইরে নয়। কোথায় থাকে লালু? আর কোনো ঠিকানা আমি জানি না। জানো না? না বলো। জানি না, বলো। আর কোথায় তাকে পাওয়া যাবে? বলো, আর কোথায় তাকে পাওয়া যাবে? জায়গা থেকে নড়বেন না। এবারের মতো মাফ করে দিন স্যার। তোমাকে? আমার স্বামী বিপত্নিক হবে, আমার শাশুড়ি সন্তান হারাবে। এই হাতে রিভলভার ধরেছিস আমার স্বামীর বুকে। আমার স্বামীর শোবে না? না। কথাটা আমার দিকে তাকিয়েও বলতে পারছো না? তোমার দিকে তাকিয়ে তো আর লেখা সম্ভব না। একদিন আমি তোমার লেখার প্রেরণা ছিলাম, আর আজ এত কথা বললে লেখা যায়? তুমি ঘুমো। বাইরের কাজ সেরে ক্লান্ত শরীরে ঘরে ফিরে কখন কেউ ঘুমতে পারে না জানো? না, জানি না। যখন ঘরের লোক মুখ ফিরিয়ে থাকে। তাহলে জেগে থাকো। লেখাটা অত্যন্ত জরুরি, আমাকে ডিস্টার্ব করো না। না মলে বাবু, এই লেখা আপনার বলে মনে হচ্ছে না। সে কি, আপনার ফরমাস মতোই তো লিখলাম। লিখেছেন, কাগজে কলম দিয়ে লিখেছেন, কিন্তু মশাই মনটা দেননি। না না মশাই, এ চলবে না, নিন। আগের মতো প্রেমের বই লিখুন না। হ্যাঁ হ্যাঁ, বেশ গভীর প্রেম।
কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, অনেকদিন দিদি আসে না, যে একবার দেখা করে আসি। তোর দিদি তো এখন অফিসে। ফিরবি তো? আর বাড়িতে তো শাশুড়ি থাকবেনি। বাবারে, এত জ্বলনি আগে আমি ভাবিনি, প্রেমে তবু এত মজা কোনোদিনও বুঝিনি। প্রেমে থাকবো কামি, প্রেমে থাক গোলামি, প্রেম করে দেব তবু আক্কেল সেলামি। প্রেমে এত জ্বলনি, প্রেমে এত জ্বলনি, আগে আমি ভাবিনি, প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি, প্রেমে এত জ্বলনি, আগে আমি ভাবিনি, প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি। জানি না তো কি হবে, তবু থাক চেষ্টা, বৃষ্টি কি মেটাবে চটকের চেষ্টা। জানি না তো কি হবে, তবু থাক চেষ্টা, বৃষ্টি কি মেটাবে চটকের চেষ্টা। অফিস পাড়ায় হেঁটে কপালটা গেছে ফেটে, অফিস পাড়ায় হেঁটে কপালটা গেছে ফেটে, তবু প্রেম করে যাই একটু থামিনি। প্রেমে এত জ্বলনি। এই প্রেম প্রথমে কে করতে যে শেখালো, দিদি নাকি দিদিমা কে যে পথ দেখালো। এই প্রেম প্রথমে কে করতে যে শেখালো, দিদি নাকি দিদিমা কে যে পথ দেখালো। ভাবতে যে ভালো লাগে চিরাধিকা ছিল আগে, ভাবতে যে ভালো লাগে চিরাধিকা ছিল আগে, তারপর আমি আছি, আমি হারে মানিনি। প্রেমে এত জ্বলনি, আগে আমি ভাবিনি, প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি, আগে আমি দিনি, প্রেমে তবু এত মজা কোনোদিন বুঝিনি। প্রেমে এত জ্বলনি। হ্যাঁ হ্যাঁ, প্রেম প্রেম বোঝো না? তোমারই দেখা দেখি তোমার বোন ওই পথটি ধরেছে। একটু চুপ করো তো। মেয়েটা অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে আমাদের খবর দিতে। সেই খবরটাই তোকে দিচ্ছি। ওর এত আদরের বোন ঠিক আছে ঠিক আছে। মোটেও ঠিক নেই। সুবীর একটা ছেলে হলো, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, একটা সৃষ্টি ছাড়া বাউন্ডুলে। এভাবে আমাকে অপমান করবার মানে কি? অপমান? আমি সাধারণ লেখক, সামান্য রোজগার আমার। বাপের বাড়িতে বড় মানুষটা আমার নামে না দেখিয়ে নিজের নামে দেখালেই পারতে। সবাই জানে তোমার রোজগার বেশি, দু হাতে ঘুষের পয়সা আসে। আমি ঘুষ নিই না মলয়। থামো। ওই টাকা আমি শান্তা আর বিনয় বাবুর কাছ থেকে নিয়েছি ধার হিসেবে। ওসব বানানো গল্প আমাকে বলতে এসো না। আমার পাবলিশার বন্ধু রায়চরণ মল্লিকের ভাড়াটে তোলার জন্য তোমরা ঘুষ নাওনি? পাবলিশারের ভাড়াটে? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা যেখান থেকে তোমরা ঘুষ নিয়েছি। তবুও আজকাল আমার মুখের উপর মিথ্যে কথা বলতে তোমার আর বাধে না। চাকরিতে অভিনয় করতে করতে ঘরে অভিনয় শুরু করে দিলে।
কিছু না। আমাকেও বলবি না? শরীরটা ভালো নেই শান্তাদি, ডাক্তার দেখা। যাবো না, আজই ছুটির পর দেখিয়ে নিবি। বসুন। ভয়ের কিছু নেই, তবে সাবধানতার প্রয়োজন আছে। শুনছো? এই, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। কি তুমি কেন? কোথায়? আজ আমি তোমার জন্য চা করে নিয়ে এলাম। অভিনয়? অনেক রাত অব্দি লিখেছো, তাড়াতাড়ি চান টান সেরে নাও। আজ তুমি আমি একসঙ্গে খাবো। কোনো দরকার নেই, তুমি খেয়ে অফিস চলে যাও। আমাকে রোজ মা যেমন দেয় তেমনি দেবে। আজকের দিনটা আমার কথা রাখো মলয়। কেন? পুরুষ মানুষকে ভোলাবার আরো কত রকম কায়দা শিখেছো, সেগুলো দেখাবে বলে? যা খুশি তাই বলো, শুধু আমার কথা রাখো মলয়। থাক, সাত সকালে সব ন্যাকামো আমার ভাল লাগছে। অসম্ভব, এভাবে কাজ ভাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আজের ছেলের শরীর খারাপ, কাল ওর স্বামীর সঙ্গে ঝগড়া। এটা কি বাড়ি পেয়েছেন? আমি তো অন্যদিন আপত্তি করি না, আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ তাই বলছিলাম যদি দেখছিস না, কিছু বলছেন আপনারা? না ম্যাডাম। আপনি রেডি যেতে পারবেন না? আপনার বাড়িতেও? না ম্যাডাম, আমার বাড়ি ফিরবার কোনো তাড়া নেই। তাহলে আসুন আমার সঙ্গে। এই রে, 1টা বেজে গেছে। খেতে দাও মা, বেরোতে হবে। বৌমা সবই গুছিয়ে ঢেকে রেখে গেছে। হঠাৎ বৌমা কেন? আজ তো অন্ধকার থাকতে উঠে নিজে রান্না করেছে। সে কি? বৌমার ইচ্ছে ছিল তোর সঙ্গে একসঙ্গে বসে খেয়ে অফিসে যাবে, তা তুই এমন করে চলে গেলি। বৌমা তো কিছু না খেয়ে। তুমি যাও মা, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো। এরই মধ্যে তোমার কাছে আমি এত পুরনো হয়ে গেলাম।
কি হলো, কথা জবাব দিচ্ছ না কেন? আমি তো তোমার জীবনে পুরনো হয়ে গেছি, আমার খবরে তোমার কি দরকার? তোমার খবর রাখার জন্য আজকাল কি নতুন মানুষ পেয়েছো? কি মলয়, আমাকে এরকম ভাবতে পারলে তুমি? শোনো, থাক, তোমার ওই নোংরা কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমাকে বুঝতে তুমি ভুল করছো চিত্রা। আজ সকালের ওই ব্যবহারের পরেও বলছো আমি ভুল করছি? সরি চিত্রা, আজকে তারিখটা আমি ভুলেই গিয়েছিলাম। আমাকে এই যে ভুলে গেছে, তারিখটা তো সে ভুলতেই পারে, কিন্তু তার জন্য আমার একটু দুঃখ হবে না যদি তুমি আমাকে আজকে রাতটা ডিস্টার্ব না করো। আজকে রাতটা যে বড় মধুর চিত্রা। তুমিও কি আমার মতো অভিনয় শুরু করলে নাকি? আমার অভিনয় যেমন তোমার ভালো লাগে না, তোমার অভিনয় আমার ভালো লাগবে ভাবলে কেমন করে? চিত্রা, আমাকে ভালো না লাগলে তো লেখার টেবিলে বসেই রাতটা কাটিয়ে দাও। আজ তোমাকে আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, এতই যখন একা থাকার ইচ্ছে তখন থাকো একা। গুড মর্নিং মালাদা। মর্নিং। তারকাদি কোথায়? তালবাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে নিশ্চয়ই। কিরে সুবীর, এই সময় বাড়ির সবাই ভালো তো? না গো, বিষমশায় জ্বর, 3-4 দিন হলো। আর তোরা আমায় আজ খবর দিলি? তাও কি দিলাম নাকি? নেহাত উনি বলছেন তাই অফিসার পথে এলাম, চিন্তার কিচ্ছু নেই। থাক না থাক, আমি অফিস থেকে ফেরার পথেও বাড়ি যাবই। ওকে, বলো আসছো তো? না, আজ আমার পাবলিশারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কি কি ব্যাপার বলো তো? তোর বোধহয় অফিসে দেরি হয়ে যাচ্ছে। চল। আয়। অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আলোচনা করবো বলে। ধরুন। না, আমি সব খাই না, আপনি তো জানেন। জানি, তাই দিনের বেলা আপনার দিকে হুইস্কির গ্লাস এগিয়ে ধরিনি। এটি জিন, নিন ধরুন। না না, এসব দরকার নেই। কি আলোচনা করবেন বলছিলেন? আরে মশাই, আলোচনার জন্য তো এটা বিশেষভাবে প্রয়োজন। হ্যাঁ, বেচারা ফুরফুরে মেজাজ আনবে, তবেই না সাহিত্য আলোচনা জমবে। হ্যাঁ মশাই, নিন ধরুন। আমাকে দেবেন না, আপনি নিন মল্লিক মশাই। বাজারে আনন্দ লেখা বইয়ের কাটতে নেই, সে খবরটা রাখেন। অথচ আমার ঘর থেকে আপনার লেখা বই হটকেকের মতো বিক্রি হতো। মাথা নিচু করার কিছু হয়নি মলয় বাবু। আপনার আজকালকার লেখায় প্রাণের অভাব হয়েছে, ঘাটতি হয়েছে ভালোবাসার। আর সেসব ফিরিয়ে আনবার জন্য বিষয়টা জবরদস্ত আলোচনা দরকার। হ্যাঁ মশাই, নিন ধরুন ধরুন। আমার কাকু অসুস্থ, আজ তাকে দেখতে যেতেই হবে। যাবেন? কাজটা করতে তো বেশি সময় লাগবে না, সন্ধে হলেই শুরু, আর 1 ঘন্টার মধ্যেই শেষ। কিন্তু যদি আটকে যাই? এখানকার মেয়েদের মধ্যে আপনার রেকর্ডই সবচাইতে ভালো, তাই এই গুরুত্বপূর্ণ কাজটা ডিপার্টমেন্ট আপনাকে দিয়ে করাতে চায়। তৈরি হয়ে নিন, আর পোশাকটা পাল্টানোর সময় খেয়াল করে সিঁদুরটা মুছে নেবেন।
সবকিছু পরিষ্কার লাগছে তো মলয় বাবু? চোখটা ঝাপসা, কিন্তু মাথাটা পরিষ্কার লাগছে। জুটি, চলুন। অত কি দেখছেন মশাই? এই অন্য জুটি ভদ্রমহিলাদের গোপন রোজগারের এক বিচিত্র পথ। এখানেই বসা যাক। এই সেই জায়গা। এখানে একবার ছিনতাইকারীরা একটি যুবতীর গায়ে সমস্ত গয়না কেড়ে নিয়েছিল। শুধু তাই নয়, প্রেমিকের সামনে মেয়েটিকে করেছিল লাঞ্ছিত। ভাবতে পারেন? একজন যা, নকশা দিয়ে আয়। আমি যাচ্ছি। ইদানিংকালে ওই সমস্ত মানুষেরা ছিনতাইয়ের সঙ্গে শুরু করেছে আরো অনেক অসামাজিক কাজকর্ম। চোরাচালান করছে আফিম, চরস, গাঁজা, ব্রাউন সুগার। অথচ বহু চেষ্টা করেও এদের দৌরাত্ম কিছুতেই বন্ধ করা যায়নি। কাইন্ডলি দ্য স্লাইড একটু দেবেন? থ্যাংক ইউ। লোকটা আপনাকে দেখে চমকালো কেন? তুই ঠিক দেখেছিস? এই মেয়েটা চিলাকালালুকে ধরেছিল। ও তাহলে মেয়ে পুলিশ। ওকে যাচ্ছে করে তাই দাও। উনি এসেছেন মাঠে বসে প্রেম করতে। প্রেম করতে এসছে না আমাদের ভান্ডা ফুটতে এসছে, বুঝবি কি করে? ওদিকে এক পাওয়া গবি না, আমি দেখছি। মনে করতে পারলেন মুখটা? না, ঠিক শিওর হতে পারছি না, তবে শ্রীলেখার দলের কেউ না তো? সে কি? ওই দেখ। রেডি হ সবাই। দুদিক থেকে দুজনকে একসঙ্গে অ্যাটাক করবি। ওর সঙ্গে রিভলভার থাকতে পারে বস। খুব সাবধান। যা তোরা। ছাড়ো বলছি, ছাড়ো ওটা। ছাড়ো, ছাড়ো। বহুত তেজ তোর হাতে। এটা কেন? এটা কেন? কার রাখছিস? পুলিশ? হ্যাঁ, চারদিকে পুলিশ ঘিরে রেখেছে। তার মানে তোমাকে নিঃশব্দ মারতে হবে। আমার হাত থেকে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এসো, এসো, আদর করি। ধরুন এটাকে। আসুন চিত্রা দেবী, আমাদের লালবাজার হয়ে যেতে হবে। কাকার বাড়ি গিয়েছিলে? না, কেন? সময় হয়নি, কাল যাব। না, আজই যাবে।
আজ আর কখন যাব? রাত হলো, শরীরটাও ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, শরীর ভাঙিয়ে রোজগার করছো। তুমি? চিৎকার আমিও করতে পারি, চিৎকার করে বলতে পারি তোমার মতো নোংরা মেয়ের এ বাড়িতে জায়গা হবে না। আমি নোংরা? হ্যাঁ হ্যাঁ, নোংরা। আমি নিজের চোখে যা দেখেছি তা তো তুমি অস্বীকার করতে পারবে না। কি দেখেছো? তুমি একজন পয়সাওয়ালা লোকের সঙ্গে ট্যাক্সি থেকে নেমে ভিক্টোরিয়া অন্ধকার মাঠে যাওনি? গেছি। এর পরেও তুমি বলতে চাও যে রাস্তায় দাঁড়ানো নোংরা মেয়েদের সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো? এগুলো তোমার অভিনয়? অভিনয়? চমৎকার। তাহলে সুবীরের 10,000 টাকাও তুমি এইরকম অভিনয় করেই রোজগার করেছিলে? বলা হয়। তুমি যত খুশি অভিনয় করতে পারো, অভিনয় করে 2 হাতে পয়সাও রোজগার করতে পারো, কিন্তু আমার একটা সামাজিক সম্মান আছে, সেটা আমি তোমার জন্য নষ্ট হতে দিতে পারি না। তাই তোমার মতো অভিনেত্রীর সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারো। তুমি একজন লেখক? এই তোমার মানুষ চেনার ক্ষমতা? বাহ বাহ বলা, বাহ। থাকো তুমি তোমার সামাজিক সম্মান নিয়ে। আমি আমি সত্যি চলে যাচ্ছি। আয় কে? দিদি। অনেকটা ভালো মা। এত রাতে এলি কেন? কাল সকালেই তো আসতে পারতিস। খবর পেয়েও দিদি আসবে না, ভাবতে পারো। তা নয়, আমি ভাবছি এরপর ফিরবে কি করে। ফিরবে না, আজ রাতটা এখানেই থাকবে। আসছি। সে তো থাকতেই পারে, এইটাই তোর বাপের বাড়ি। মেয়েরা মাঝে মধ্যে এসে 2-10 দিন থাকেও, বাপ মা ভালোবেসে এটা ওটা খাওয়ায়। কিন্তু কিন্তু আমার এমন দুর্ভাগ্য, বড় দুঃখী এসব বলছি মা। নিজের অক্ষমতার কথা আর কার কাছে বলতে পারি বল? বলো, যা খুশি বলো, যত ইচ্ছে বলো মা, শুধু আমাকে একটু তোমার কাছে চুপ করে বসে থাকতে দাও কাকু। আমার ভীষণ কষ্ট হচ্ছে কাকু, মা রে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা, মা। এই দিদি, দেখ তো সম্পর্কে কত কি লিখেছে। রাতের ময়দানে মেয়ে পুলিশের দুঃসাহসিকতা। মহিলা সাব ইন্সপেক্টর চিত্রমিত্রের দুঃসাহসিকতায় ভিক্টোরিয়ার অন্ধকার মাঠ থেকে 5 জন দুর্বৃত্তকে তুলে আনেন লালবাজার লকআপে। তাদের মধ্যে 2 জন ছিলেন দাগি আসামি। চিত্রমিত্রের সহযোগী অফিসার বরুণ অধিকারীর সঙ্গে প্রেমিক প্রেমিকার অভিনয় করে তারা ওই অন্ধকার মাঠে ঢোকেন সন্ধ্যার একটু পরেই। কি বলছিস দিদি? আরে যা তোদের সবাইকে এত আনন্দ দিল, তা যে আমাকে কত কষ্ট দিচ্ছে আমি বলতে পারবো না। আমি মনেদার কাছে যাব। আমার উপর যার সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে, তার কাছে কি আমি তোকে ছোট হতে দেবো না? তাহলে তুই এখন কি করবি? রেজিগনেশন? হ্যাঁ ম্যাডাম। চিত্রা, পাগলামো করিস না। পাগলামো নয়, যে চাকরি আমার আর ওর মধ্যে পাঁচিল তুলে দাঁড়িয়েছে, সে চাকরি করা
কিন্তু সে চাকরিতে আপনার গুরুত্বটা একবার ভাবুন। ডিপার্টমেন্ট আপনাকে পুরস্কার দেওয়ার কথা ভাবছে। সব হারিয়ে পুরস্কারের লোভে চাকরি করতে পারবো না ম্যাডাম। আপনি আমাকে ক্ষমা করবেন। চিত্রা, ওর চিঠিটা আপনি আমাকে দিন, যেভাবেই হোক আমি ওকে ফিরিয়ে আনবো। প্লিজ আপনি তাই করুন। ওর মতো মেয়েকে আমাদের খুব দরকার। ওকে ওকে আপনি ফিরিয়ে আনুন, ওকে ফিরিয়ে আনুন। না, এ কিছুই হতে পারে। চলুন তোমার সঙ্গে, চলুন। হ্যাঁ, ঘুষ নিয়ে আমি অনেকদিন অনেক কথাই বলেছি, কারণ ঘুষ নেওয়াকে আমি ঘৃণা করি। আমি করি না, তাই আমি ঘুষ নিই, অহরহ নিই। কারণ আমি মনে করি যারা ঘুষ দেয় কাজ বাগাবার জন্য দেয়, তাতে তারা উপকৃত হয়। আমি ঘুষ নিই কারণ এই দুর্বলের বাজারে আমার কিছু বাড়তি টাকা হয়। তবে চিত্রা দেবী আপনারই মতো ঘুষ নেওয়াকে ঘৃণা করে। ঘৃণা করে? হ্যাঁ, আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনার পাবলিশার বন্ধু রায়চরণ মল্লিক ভাড়াটা তোলার জন্য যে ঘুষ দিয়েছিল, চিত্রা সেটাই জানতো না। ভাগ নিয়ে এত দূরে বলেন কি? ঘুষ নিয়ে বিনয় বাবুর মতো আর্থিক স্বাচ্ছন্দ্য যদিও চাইতো, তাহলে আমার মামার দোকান থেকে ওকে ইনস্টলমেন্টে হাড় গড়াতে হতো না মলয়দা। আর সুবীরের চাকরির জন্য 10,000 টাকা জোগাড় করতে ধার করতে হতো না আমার আর বিনয় বাবুর কাছ থেকে। আরো অদ্ভুত কথা কি জানেন? ওই ধারের টাকাটা সে আমার ঘুষের টাকা থেকে নেয়নি, নিয়েছে ব্যাংকের সাদা টাকা থেকে। সবচাইতে দুঃখ কথা জানেন, আমার মতো মোটা মোটা পুলিশও আজ যাকে মাথায় করে রাখতে চায়, আপনার মতো বুদ্ধিমান লেখক তাকে চিনতেও পারবেন না। তবে আপনারা আমার একটা উপকার করেছেন। আমি এতদিন জানতাম আমি ঘুষ নিই তাতে দুপক্ষের উপকার হয়, তাই নিতাম। কিন্তু আজ জানলাম দ্বিতীয় পক্ষের পরেও একটা তৃতীয় পক্ষ থাকে। আমার কাজ নিজেরই অজান্তে তাদের খুব ক্ষতি করে দিয়েছে। তাই আজ থেকে বিনয় চ্যাটার্জি জীবনে আর কোনোদিন ঘুষ নেবে না। চলি। মলয়দা, আসি। খোকা, ক্লান্ত তো লাগবেই, শরীর ভাঙিয়ে রোজগার করছো। তুমি একজন পয়সাওয়ালা লোকের সঙ্গে ভিক্টোরিয়ার অন্ধকার মাঠে যাওনি? এরপরেও তুমি আমাকে বোঝাতে চাইবে যে রাস্তায় দাঁড়ানো নোংরা মেয়েদের সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? রাস্তায় দাঁড়ানো নোংরা মেয়েদের সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? তফাৎ আছে? সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? বসুন, ভয়ের কিছু নেই, তবে সাবধানতার প্রয়োজন আছে। আপনার সতর্কতার উপর নির্ভর করছে আপনার সন্তানের সুস্থ জীবন। দিদি, দিদি, দরজাটা খোল। এই দিদি, দরজাটা খোল।
দিদি, এই দিদি, কি রে, দরজা খোল। দিদি, এই দিদি, কি রে, দিদি, আরে দরজাটা খুলবে তো। দিদি, এই দিদি। চিত্রা, না না চিত্রা, না। আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছিলে। তুমি ঠিকই বলেছিলে, লেখক হয়েও আমি মানুষ চিনতে পারিনি, স্বামী হয়ে নিজের স্ত্রীকে চিনতে পারিনি। এর চেয়ে বড় লজ্জা। আমাকে ক্ষমা করো চিত্রা। তোমার ভুলে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। চিত্রা, না, তোমার জন্য না, আমার জন্যও না। পারিনি, পারিনি শুধু যে আসছে তার কথা ভেবে। কথাটা তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, কোনো সুযোগই পাইনি। কি দারোগাদির চোখে জল? আমি আর তোমাদের দারোগাদি নই শুধু। আছো এবং থাকবে, কারণ এটা আমার কাছে। এতদিন না বুঝতে পারলেও আজ আমি বুঝতে পারছি আমার জীবনে তোমার যতখানি প্রয়োজন, পুলিশ ডিপার্টমেন্টেরও তোমাকে ঠিক ততখানি প্রয়োজন। অসুর দমনে যেমন মা দুর্গার প্রয়োজন হয়েছিল, তেমনি অসভ্য দমনে আপনার স্ত্রীকে, চিত্রা দেবীকে, শুধু আপনার গৃহিণী রূপে নয়, অন্য রূপে, মানে নবরূপে আমরা চাই। তাই এই নবরূপা চিত্রা দেবীকে মেয়ে পুলিশ, মানে সোনার পাথর বাটি, সোনার বাটি হিসেবে দেখতে চাই। তাই ধরুন তো। না, তাহলে তাহলে ছোটদের দিয়ে শুরু করা যায়। ও এই তো, তাহলে আমি খাই। এই তো না, আমি খাই। হাজার কথার পরে বুকের একটি কথা আসে, সে কথা জন্ম নিলে মন যে প্রথম ভালোবাসে। হোক না সে ভালোবাসা এ দুটি প্রাণীতে একাকার, সে হোক তোমার, সে